হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব 10টি উন্নত মানের প্রজাতির গাভী নিয়ে। যারা ফার্মে শুধু লস খান তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ। কারণ এই ধরনের গাভী যদি আপনারা ফার্মে প্রতিপালন করেন তাহলে অধিক লাভবান হতে পারবেন। তাই যারা লস খান মূলত তাদের জন্য আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা খুব উন্নত মানের গাভী থেকে গাভী চুজ করবেন। এতে করে আপনাদের ফার্মের লস খাওয়ার সম্ভাবনা কমে যাবে, আপনারা অধিক লাভবান হতে পারবেন। কারণ এই জাতগুলোর গাভীর দুধ উৎপাদন ক্ষমতা অনেক বেশি এবং এদের বাছুরের বৃদ্ধি অনেক দ্রুত হয়। তাছাড়াও এদের প্রসব প্রক্রিয়াটা অনেকটাই সহজ। চলুন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণটি দেখুন, তাহলেই গাভী সম্বন্ধে স্পষ্ট ধারণা পাবেন। নাম্বার 1, হলস্টেইন ফ্রিজিয়ান। গৃহপালিত গরুর জাতের মধ্যে সাদা কালো ছোপযুক্ত এই গরুটি সবচেয়ে পরিচিত। এরা আকারে বড় হয়। দুটো গরুর ছোপ দাগগুলো কখনোই একই রকম হয় না। শীত প্রধান অঞ্চলের এই জাতের গরুর উৎপত্তি স্থল হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে। এরা দুধের জন্য বেশ বিখ্যাত। দৈনিক 40 লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম এরা। গায়ের চামড়া ছোট বড় কালো ছোপযুক্ত, এমনকি পুরোপুরি সাদা ও কালো হতে পারে। গাভীর ওজন প্রায় 550 থেকে 650 কেজির মতো হয় এবং এই জাতের ষাঁড়ের ওজন হয়ে থাকে 800 থেকে 900 কেজি পর্যন্ত। 18 থেকে 24 মাস বয়সে প্রথম গর্ভ ধারণ করে। এই জাতের গরুর ছোট বাছুরের জন্মের প্রথম দিন থেকে শুরু করে 18 থেকে 24 মাসের মধ্যেই গর্ভধারণ করবে। সদ্যজাত বাছুরের গড় ওজন 30 থেকে 36 কেজি হয়। যে বাছুর এইমাত্র প্রসব করবে সেই বাছুরের ওজন আপনারা মাপ দেবেন, সেটি 30 থেকে 36 কেজির মতো হবে। নাম্বার 2, জার্সি। এই জাতের গরুর বড় বড় চোখ আর বাদামি রঙের জন্য জার্সি গরু বিখ্যাত। এর দুধ ঘন ননিযুক্ত। এটি কয়েক রকমের হয়ে থাকে, কোনোটি হালকা বাদামি হয়, কোনোটি আবার ধূসর থাকে, কালো রঙেরও হয়ে থাকে। এগুলো আকারে খুব বড় হয় না, বড় মুখে মাঝারি চোখ, দীর্ঘ চোখের পাপড়িযুক্ত জাতের গরুগুলো সবার কাছেই প্রিয়। এদের আদি নিবাস জার্সির দ্বীপপুঞ্জে, যা ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। বর্তমানে এই জাতটি ইংল্যান্ড, আমেরিকা, বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়। গায়ের রং লাল বা মেহগনি হয়। পূর্ণবয়স্ক গাভীর ওজন 400 থেকে 500 কেজির মতো হয় এবং এই জাতের ষাঁড়ের ওজন হয়ে থাকে 540 থেকে 820 কেজির মতো। সদ্যজাত বাছুরের ওজন 25 থেকে 27 কেজি, অর্থাৎ এইমাত্র যে বাছুর জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা ওজন মাপবেন এবং বাছুরের ওজন পাবেন 25 থেকে 27 কেজি। নাম্বার 3, আয়ারশায়ার জাতের গরু। সাদা শরীর, লালচে বাদামি ছোপের এই গরুগুলো আকারের মাঝারি। স্কটল্যান্ডের আইর দ্বীপপুঞ্জে তাদের আদি জন্মস্থান। এদের শিংয়ের জন্য এরা বিখ্যাত। এরা লম্বায় অনেক সময় কয়েক ফুট হতে পারে। এই গরু একটি আনুপাতিক শারীরিক সঙ্গে বেশ শক্তিশালী গঠিত হয়। এই গরু খুব ভালো ঠান্ডা সহ্য, কিন্তু গরম অবস্থায় এরা ধীরে ধীরে চলন্ত। এরা খুবই ঠান্ডা সহ্য করতে পারে, কিন্তু অতিরিক্ত গরম সেরকম ভাবে সহ্য করতে পারে না। বয়ঃসন্ধিকালে গরুর গড় ওজন হয় 420 থেকে 500 কেজি, অর্থাৎ একটা গরু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ মুহূর্তে এর ওজন হবে 420 থেকে 500 কেজি এবং একটি ষাঁড় প্রাপ্তবয়স্ক হওয়ার আগ মুহূর্তে এর ওজন থাকবে 700 থেকে 800 কেজি। বাছুর ছোট, 25 থেকে 30 কেজি প্রতিটি জন্ম হয়।
অর্থাৎ বাছুর সদ্য যে বাছুর জন্ম নেবে সাথে সাথে আপনারা ওজন পরীক্ষা করবেন, 25 থেকে 30 কেজি ওজন পাবেন। আয়ার সায়ার গরুর পুরো সময়কাল 4 থেকে 4.3% চর্বিযুক্ত। 4000 থেকে 5000 কেজি দুধ এক বছর থেকে প্রাপ্ত করা যেতে পারে। অর্থাৎ এক বছরের মধ্যে আপনারা 4000 থেকে 5000 কেজি দুধ পেয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পারছেন এটি কিরকম পরিমাণ দুধ সরবরাহ করে থাকে। নাম্বার 4, গার্নেশি। ইংল্যান্ড এবং ফ্রান্সের দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আইল অফ গার্নেশি নামক স্থানে এই জাতের উৎপত্তি। মাথা বড়, সামনের দিকে উত্থিত শিং, মাঝারি আকৃতি। এই গরুতে সোনালী হলুদ ছোপ থাকে, লোমবিহীন অংশ হালকা গোলাপি রঙের হয়ে থাকে। হলুদাভ দুধে 5%-এর মতো ফ্যাট থাকে। 4000 লিটারের মতো দুধ দেয় এক ল্যাকটেশনে, মানে এই পরিমাণ দুধ এক বছর থেকে প্রাপ্ত করা যেতে পারে। অর্থাৎ একটা বাছুর দিয়ে আপনি যে এক বছর গাভীর দুধ দহন করবেন, এই এক বছরের মধ্যে 4000 লিটার দুধ দহন করতে পারবেন। এক বছরে হাইয়েস্ট 13,500 লিটার দুধ দেওয়ার রেকর্ড রয়েছে। অর্থাৎ এক বছরে এই জাতের একটি গাভী 13,500 লিটার দুধ দিয়েছিল। সেটা আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ডুয়াল পারপাস ব্রিড না হয় এই জাত প্রতিযোগিতায় পিছনে পড়ে যাচ্ছে। নাম্বার 5, ব্রাউন সুইস। এটি গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত। এরা ধূসর বাদামি বর্ণের। এদের আদি নিবাস সুইজারল্যান্ড। ডেইরি গবেষকদের মতে দুধ দেওয়ার প্রজাতির মধ্যে এই জাতটি সবচেয়ে পুরনো। এদের ব্যাপারে মজার তথ্য হলো, গ্রীষ্মের সময় এরা পাহাড়ের উঁচু দিকে চলে যেতে পারে, তাই এদের গলায় ঘণ্টা পরানো হয় যাতে কৃষকরা তাদের খুঁজে পায়। বিশুদ্ধ বাদামি বর্ণের হয়ে থাকে। পিছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ়। এটি একটি বিশাল গরু যার ওজন প্রায় 600 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। সদ্য জন্মগ্রহণ করা বাছুরের ওজন হয়ে থাকে 45 থেকে 48 কেজি। অর্থাৎ বাছুর জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা ওজন পরীক্ষা করবেন, বাছুরের ওজন পাবেন 45 থেকে 48 কেজি। শান্ত ও সহজে উত্তেজিত হয় না। দৈনিক দুধ উৎপাদন প্রায় 21 থেকে 28 কেজি। দুধে ফ্যাটের পরিমাণ 3.6 থেকে 4.4% ও প্রোটিন 3.5% প্রায়। নাম্বার 6, মিল্কিং শর্টহর্ন। 1780 সালের দিকে এই জাত প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। এটি লাল সাদা হয়ে থাকে, আকারে মূলত মাঝারি হয়। ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকের টিস নদীর অববাহিকায় এদের জন্মস্থান। এদের সঙ্গে মিল আছে সুইডিশ রেড গরু, ইলাওরা গরু, যা অস্ট্রেলিয়ার। এটি একটি ডুয়াল পারপাস ব্রিড, কিন্তু প্রধানত দুধের জন্য ব্যবহৃত হয়। রুক্ষ প্রকৃতির সাথে মিলিয়ে নিতে পারা এই মাঝারি জাতের আকৃতির গরুর ওজন 640 থেকে 680 কেজির মতো হয়। মূলত বাদামি লাল বর্ণের এই গরুর গায়ে সাদা সাদা ছোপ থাকতে পারে। এক ল্যাকটেশনে, অর্থাৎ এক বছর দিয়েই আপনারা বছরে প্রায় 7000 লিটার দুধ পাবেন। তো এই জাতের গাভী কিরকম পরিমাণ দুধ সরবরাহ করে সেটাও আপনারা বুঝতে পারলেন। নাম্বার 7, আমেরিকান মিল্কিং ডেভন। আমেরিকান মিল্কিং ডেভন এটি ট্রিপল পারপাস ব্রিড, অর্থাৎ এটিকে দুধ, মাংস এবং ভারী মালামাল বহনের কাজে ব্যবহৃত করা হয়। এই ব্রিডের উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং আমেরিকায় আনা হয় 7ম শতাব্দীতে। এটি মাংসের জন্য ব্যবহৃত প্রাচীনতম জাতগুলোর একটি। এদের গায়ের রং মূলত লাল। লালের বিভিন্ন শেড দৃশ্যমান।
এই গাভীর বিভিন্ন অংশে থাকে। গাভীর ওজন গড়ে 500 কেজি এবং এই জাতের ষাঁড়ের ওজন হয়ে থাকে 700 কেজির মতো। উচ্চ তাপমাত্রায় খুব সহজেই মানিয়ে নিতে পারা, উচ্চ ফলনশীলতা, প্রজননের সহজলভ্যতা, এসব কারণে এই জাতটি বেশ জনপ্রিয়। মাংসের জন্য এই বেশ উপযোগী, ভর বহনে সক্ষম এবং দুধের ক্ষেত্রেও বেশ উৎপাদনশীল। এক ল্যাকটেশনে 5000 থেকে 5500 লিটার দুধ দেয়। দৈনিক প্রায় 23 লিটারের মতো দুধ দিয়ে থাকে। নাম্বার 8, নরমান্ডি ক্যাটল। নরমান্ডি ক্যাটল জাতটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে। এটি একটি ডুয়াল পারপাস ব্রিড, সাদার মধ্যে বাদামি কালো ছোপযুক্ত ব্রিডের বৈশিষ্ট্য। বাদামি চুলের আধিক্যের কারণে অনেক সময় বাঘের ছোপের মতো দেখা যায়। মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের ষাঁড়ের গড় ওজন 1100 কেজির মতো। গরুর ক্ষেত্রে যেটা গড়ে 700 কেজি। এরা বেশ শান্ত প্রকৃতির গরু হয়, ব্যবস্থাপনা সহজ। এই জাতের গরুর থেকে এক ল্যাকটেশনে 6000 লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে। দিন প্রতি 20 লিটারের মতো দুধ প্রোটিন এবং বাটার ফ্যাট এর পুষ্টিগুণে সমৃদ্ধ। নাম্বার 9, নৌরেজিয়ান রেড। নৌরেজিয়ান রেড জাতটি নরওয়ে থেকে উৎপন্ন, জনপ্রিয় ডুয়াল পারপাস ব্রিড, মাঝারি থেকে বৃহৎ সাইজের। এই জাতের ষাঁড়ের গড় ওজন 1300 কেজির মতো। গরুর ক্ষেত্রে যেটা করে 600 কেজির মতো। লাল, লালা, সাদা, লাল, কালো, কালো, শঙ্কর যে কোনো রঙেরই হতে পারে। এই জাতের গরুর জীবনকাল অন্যান্য জাতের চেয়ে অনেক বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা বিবেচনায় এটি অন্যতম সেরা জাত। এটি সাধারণত এক ল্যাকটেশনে 10,000 লিটারের মতো দুধ দিয়ে থাকে, ফলে এক্ষেত্রে এটি প্রাণীধানযোগ্য। মানে একটি বাছুর দিয়ে এক বছরে আপনারা 10,000 লিটার পরিমাণ দুধ পাবেন। তাহলে বুঝুন এই গাভীটি কিরকম দুধ সরবরাহ করে। শেষ এবং নাম্বার 10, লাল এবং সাদা হলস্টেইন। লাল এবং সাদা হলস্টেইন গরুর মূলত আমেরিকা এবং কানাডাতে প্রথম পাওয়া যায়। জাত হিসাবে একেবারেই নতুন। 1966-তে একে আলাদা জাত হিসাবে চিহ্নিত করা হয়। দুধ এবং মাংস দুই কারণেই এটি পছন্দের তালিকায় থাকে। গাভীর ওজন 600 থেকে 700 কেজির মতো হয়ে থাকে এবং ষাঁড়ের ওজন গাভী থেকে বেশি।